দ্বিতীয় দফার ভোটের দুদিন আগেই রণক্ষেত্রে চেহারা ধারণ করলো জগদ্দল থানা চত্বর। থানার সামনে তৃণমূল বিজেপির তুমুল সংঘর্ষ। সেই মুহূর্তে ছবি এই মুহূর্তে আপনারা জি 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। থানায় অভিযোগ জানাতে যায় তৃণমূল, আর সেখানেই পাল্টা অভিযোগ জানাতে যায় বিজেপিও। এবং থানার সামনে এই দুপক্ষের বচসা থেকে সংঘর্ষ। বিস্তারিত জানি টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট তোমার কাছে? দেখো, গতকাল রাত্রে কিন্তু একদম উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল থানা। জগদ্দল থানায় দুপক্ষই অভিযোগ জানাতে আসে। যেমন তৃণমূলের তরফ থেকে প্রথমে অভিযোগ জানাতে আসা হয়েছিল যে 17 নম্বর ওয়ার্ডে তাদের এক ব্যক্তিকে, অর্থাৎ তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ তারা জানাতে ছিল। পাল্টা অভিযোগ কিন্তু জানাতে আসে বিজেপির তরফ থেকেও জানানো হয়। তাদের অভিযোগ যেটা ছিল যে প্রার্থী দাঁড়িয়েছে তার নামে, তিনি অভিযোগ করতে আসেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে, তিনি যখন এসছিলেন এখানে তার নামে বক্তৃতা করতে এসেছিল, তার নামে কুরুচিকর মন্তব্য করেছে, এমনটাই তিনি কিন্তু অভিযোগ জানাতে আসেন। ঠিক সেই সময় কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, ধাক্কাধাক্কি মারপিট শুরু হয়ে যায়। এরপরে কিন্তু সেটা গড়ায় একেবারেই ঠেলাঠেলি, হাতাহাতিতে, এমনকি পাথর ছোড়াছুড়িতে। তারপরেই চলে আসে সেখানে অর্জুন সিং। অর্জুন সিং আসাতে আরো উত্তপ্ত হয়ে ওঠে, আরো মারপিট, মানে ঘিয়ে আগুন পড়ার মতো অবস্থা হয়। এরপরেই কিন্তু দেখা যায় বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী তারা আসেন। বাধ্য হয়ে থানায় কিন্তু একেবারে তালা ঝুলিয়ে দিতে হয়। এরপরেই কিন্তু বিশাল কেন্দ্রীয় বাহিনী আসে, দুপক্ষকে সরিয়ে দেয় এবং দুপক্ষ তারপরে নিরস্ত হয়। কিন্তু এই ঘটনা কেন ঘটলো একেবারে থানার ভেতরে, হাতাহাতি মারপিট, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যে কেন পুলিশ প্রথম অবস্থাতে থামিয়ে দিতে সচেষ্ট হলো না। এবং জগদ্দল এই অঞ্চল তুমি জানো, ভোট আসতেই উত্তপ্তর মাত্রা নেয় প্রতি বছর। সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে প্রথম অবস্থা থেকে যদি একেবারে ভোটের আগে এই ধরনের ঘটনা ঘটে, এরপরে ভোট আসলে এর থেকে আরো বাড়বে এই উত্তপ্তের ঘটনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। একেবারে বরুণ, বোঝাই যাচ্ছে এই মুহূর্তে সেই পরিস্থিতি, আপাতত পরিস্থিতি থেকে নজর রেখো। ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। গতকাল রাতের এই ঘটনা, উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল থানার চত্বর। তৃণমূল বিজেপি কর্মীদের তুমুল সংঘর্ষ, সেই ছবি। অর্জুন সিং সেখানে গিয়ে পৌঁছায়, আরো উত্তপ্ত হয়ে ওঠে তারপর পরিস্থিতি। তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অর্জুন সিং, গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর এক কর্মী। দ্বিতীয় দফার নির্বাচনের আগে উত্তপ্ত ভাটপাড়া জগদ্দল। বিজেপি তৃণমূলের তুমুল সংঘর্ষ, সেই ছবি তুলে ধরছে থানার সামনে এই সংঘর্ষের ছবি। ভাটপাড়া 17 নম্বর ওয়ার্ড পার্টি অফিস, এবং সেই পার্টি অফিসের সামনে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ ওঠে প্রথমে, তারপর থানায় অভিযোগ জানাতে যায় তৃণমূল, আর সেখানেই পাল্টা অভিযোগ জানাতে যায় বিজেপিও। এবং থানার সামনে, জগদ্দল থানার সামনে দুপক্ষের তুমুল বচসা, আর বচসা থেকে সেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তুমুল সংঘর্ষ শুরু হয় দুপক্ষের মধ্যে। ঘটনাস্থলে তারপর পৌঁছন অর্জুন সিং এবং তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন অর্জুন সিং। গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনায় একজন কেন্দ্রীয় বাহিনী কর্মী। আর বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন অপর আরেক প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, থানা চত্বরের সামনে এই তুমুল সংঘর্ষের ঘটনা, প্রথমত তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আর সেখানে একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন। দেখো, একেবারেই একজন কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ জওয়ান তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার পায়ে গুলি লেগেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তারক্ষীর গুলি লেগেছে, তিনি পবন সিং এর নিরাপত্তারক্ষী, এমনটাই এখনো পর্যন্ত খবর। এবং প্রথমে জগদ্দল এলাকায় একটি হাসপাতাল, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাকে নিয়ে আসা হয় বাইপাসের কাছে বেসরকারি হাসপাতালে, এবং এই মুহূর্তে সেখানেই তিনি ভর্তি রয়েছেন। এবং যেটা আমরা জানতে পারছি
যে গতকাল রাতেই চিকিৎসকরা তারা পর্যবেক্ষণে তাকে রেখেছেন এবং গতকালে যে পায়ে যে গুলি সেই গুলি বের করার চেষ্টা করছে, বের করার জন্য তাকে সেখানে নিয়ে আসা হয়েছে। ডাক্তাররা সেখানে দেখছেন এবং শেষ খবর এখনো পর্যন্ত যেটা পাওয়া গেছে যে এখনো পর্যন্ত সেই হাসপাতালে ভর্তি রয়েছে নিরাপত্তারক্ষী। তবে এই গুলি কে চালালো সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ এবং সেখানে দাঁড়িয়ে যে সেখানে এইভাবে যে নিরাপত্তা রক্ষীর উপরে গুলি চালানো হলো, কে চালালো সেই নিয়ে কিন্তু পুলিশের ভূমিকা একটা প্রশ্ন উঠছে। তার কারণ একদিকে যেমন এত বিশাল কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় দ্বিতীয় দফা নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, সেখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে সেখানে মারামারি ঘটনা ঘটে এবং দুপক্ষের মধ্যে মারামারি হয় এবং দীর্ঘক্ষণ একেবারে থানার সামনে যে ঘটনা ঘটে সেখানে কেন্দ্রীয় বাহিনী কেন পৌঁছয়নি এবং পুলিশ প্রশাসন সেখানে কি করছিল সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে এই ঘটনায় একজন সিআইএসএফ জওয়ান যে পবন সিং এর দেহরক্ষী ছিল তিনি গুলিবিদ্ধ হয়েছে, তার পায়ে গুলি লেগেছে এবং তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ধন্যবাদ তোমাকে নান্টু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।